শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এখন বাজে 7টা আর আজ হলো মঙ্গলবার। তো এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজ কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ছুটি, তাও কিন্তু তাড়াতাড়ি উঠে গেছি। তো দেখো এখন কিন্তু চা করে নিয়েছি আর চা করে কিন্তু ঘরে চলে এসেছি। এই যে চা নিয়েছি, সাথে একটা বিস্কুট, আর এই দেখো এইটা হচ্ছে আলুর চিপস। তো আলুর চিপস দিয়ে কিন্তু চা খেতে ভালোই লাগে, আবার শুধু শুধু খেতেও আমার বেশ ভালো লাগে। আর এই দেখো মাও কিন্তু বসেছে চা খেতে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, যে যেখানেই আছো। তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে কিন্তু আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজ হলো বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে। তো সকালে সমস্ত কাজকর্ম কিন্তু আমার হয়ে গেছে আর চাটাও খেয়ে নিয়েছি। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর ঘরটার ঝাড় দেওয়া হয়নি, খালি ওটা এখন ঝাড় দিয়ে নেবো। আর রান্নাটা একটু পরে বসাবো। মা এখনও দোকানে যায়নি, দোকানে যাবে তারপরে। আর হচ্ছে আজকে তো তোমাদের দাদা ভাইয়ের ছুটি, কিন্তু তোমার কোম্পানিতে মানে যেখানে কাজ করে আর কি, সেখানে হচ্ছে পুজো আছে, তো সেখানেই গেছে, আসতে একটু লেট হবে। আর বাবাও কিন্তু এখন মানে মেলায় চলে গেছে সকালবেলায়। তো একটু চাপটা কমই আছে ওখানে, তোমাদের দাদা ভাইদের কোম্পানিতেই খাওয়া দাওয়া হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো প্লিজ। আর সমস্ত কাজবাজ ছেড়ে তারপরে রান্নাটা বসাবো। আজকে সেরকমভাবে কিছু রান্না করব না, আবার দেখি এখনও ঠিক নেই কী রান্না করি। তো কদিন ধরে মা বলছে যে লুচি খেতে ইচ্ছা করছে। আসলে মায়ের তো শরীরটা ভালো থাকে না, তাই লুচি তো হয় আমাদের, কিন্তু মা না মানে খায় না। শরীরটা তো খারাপ, প্রেশার খেলে পরে না প্রচণ্ড কষ্ট হয়। তো মা বলছে অনেক দিন ধরে যে লুচি খাবে, তাই জন্য ভাবছি যে আজকে দুপুরবেলায় লুচি করি, কারণ এটা আমি বলিনি, এটা কিন্তু মাই বলছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কি করছি না করছি আর কি রান্না বান্না করছি তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করব। তো ভিডিওটা চলো পুরোটা দেখতে থাকো। তো চা ঢা খেয়ে আর বিছানাটা গুছিয়ে আমি কিন্তু চলে এসেছি এখন সোজা ঘরটা ঝাড় দিতে। তো দেখো আমি কিন্তু এখন পাখাটা সরিয়ে নিলাম আর এখন ঘরটা আমি ভালোভাবে ঝাড় দিয়ে নেব। সকাল বলতে এখনই কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো ঘরটা ঝাড় দিতে থাকি আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। তো আমি দেখো ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি আর এখন কিন্তু চলে এসেছি সোজা বারান্দায়। আর বারান্দাটাও এখন কিন্তু আমি বেশ ভালোভাবে ঝাড় দিয়ে নেব। আর ওখানে কিছু জামা কাপড় ছিল কাচার জন্য বার করেছি, সেগুলো একটু সরিয়ে দিলাম। আর দেখো আমি কিন্তু বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি সোজা ঘরের সামনেটা। আর এইখানে দেখো যত সমস্ত নোংরা ছিল, কাগজ ছিল, আমি কিন্তু এই বস্তাটা তুলে সেগুলো ফেলে দিলাম। আর এখন কিন্তু ভালোভাবে এই জায়গাটা ঝাড় দিয়ে নেব। তো আমি কিন্তু চলে এসেছি এখন সোজা কলপারে। আর সকালবেলায় খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো বেরিয়েছিল সেইগুলোই কিন্তু এখন আমি ভালো করে মেজে ধুয়ে নেব। সকালবেলায় যে চায়ের বাসনগুলো বেরিয়েছিল সেগুলো। আর তোমাদেরকে বললাম যে তোমাদের দাদাভাই গেছে কোম্পানির পুজোর ওখানে, আর বাবাও বেরিয়ে গেছে সকালবেলা মেলায়। তো তাই জন্য ওদেরকে দুটো ভাত করে দিয়েছিলাম আলু সিদ্ধ, তো ওরা কিন্তু সেটাই খেয়ে বেরিয়ে গেছে। তাই জন্য সেই সমস্ত বাসনগুলো একেবারে আমি এখন দেখো মেজে ধুয়ে নিচ্ছি ভালো করে। তো আমি ততক্ষণ বাসনগুলো ধুতে থাকি আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। তো আমি কিন্তু বাসনগুলো ধুয়ে ঘরে রেখে দিয়ে এসেছি আর এখন কিন্তু দেখো চলে এসেছি বাইরে। এখন আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। রোজকার যে জামা কাপড়গুলো বেরিয়েছে সেই সমস্ত জামা কাপড়গুলো এখন ভিজিয়ে আমি কেচে নেব। তো চলো আমি কি জামা কাপড়গুলো ভিজিয়ে নিই আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখে একটা লাইক করে দাও। তো আমার কিন্তু জামা কাপড়গুলো ভেজানো শেষ আর এখন কিন্তু আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। তো দেখো জামা কাপড়গুলো আমি কেচে নিই আর তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে লাগো। আর রোজকার জামা কাপড় যেহেতু রোজই কেচে ফেলি, তাই জন্য কিন্তু জামা কাপড়ে খুব একটা ময়লা হয় না। আর এটাই কিন্তু আমার ভালো লাগে, রোজকার জামা কাপড় রোজ কেচে ফেলাটাই। চলো বেশি বক বক না করে জামা কাপড়গুলো কেচে নিতে থাকি। আর তো এখন কিন্তু আমার জামা কাপড় কেচে শেষ। আর দেখো আমি কিন্তু এখন জামা কাপড়
এখন কিন্তু আমার কাজকর্ম সব কিছু হয়ে গেছে, আর আমি কিন্তু এখন চলে যাব সোজা স্নানে। আর কাজবাজ করতে করতে আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি। আর এখন বাজে তোমার ওই একটা, মানে ওই একটা বাজে 5 মিনিট বাকি, একটাই ধরো। তো এখন চলে যাব আমি সোজা স্নানে। তো স্নান টান করে এসে তোমাদের সাথে আবার পরে কথা বলছি, ঠিক আছে? তো এখন দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি, আর এসে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর লুচি তরকারি করব। আর এদিকে দেখো আলু, কুমড়ো, পটল আর হচ্ছে কাঁকরোল দিয়ে একটা পাঁচমিশালি তরকারি বসিয়েছি। আর এদিকে আমি ময়দাটাও মেখে রেখে দিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে নিই, অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে। আর লুচির সাথে তরকারিটা খেতে কিন্তু ভালোই লাগে। আর এই দেখো আমি কিন্তু এখন খেতেও বসে পড়েছি। আর দেখো লুচি নিয়েছি, এখানে 3টে লুচি নিয়েছি আমি, আর সাথে নিয়েছি তরকারি। আর লুচিটা দেখো কতটা সফট হয়েছে, তাই না? আসলে ময়দাটা মাখার সময় আমি কিন্তু এর মধ্যে একটু সোডা দিয়ে দিয়েছিলাম, খাওয়ার সোডা, তাই জন্য কিন্তু এতটা সফট হয়েছে। তো দেখো পাশেই একবার মানে কাকার বাড়িতে পুজো হয়েছে, বিশ্বকর্মা পুজো। তো তাই জন্য দেখো এই যে খাবারটা দিয়ে গেল। ওরা কিন্তু আবার বিশ্বকর্মা পুজোর সময় বিরিয়ানি করে, তো সবাইকেই দিয়েছে আর আমাদেরকেও তাই জন্য দিয়ে গেল কন্টেনারে করে। তো আমি এখন রেখে দিলাম, কারণ আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আর খিদে নেই, পরে খেয়ে নেবো। তো দেখো এখন কিন্তু রাত হয়ে গেছে, আর এই যে বিরিয়ানিটা যে ছিল সেটা কিন্তু আমি এখন বার করে নিয়েছি। আর এখনই আমরা কিন্তু সবাই মিলে খেতে বসে পড়বো। আর এইদিকে দেখো লুচি করা হয়েছিল, তো এই লুচিটাও রয়েছে, আর এইদিকে রয়েছে বিরিয়ানিটাও। তো এখন কিন্তু খেতে বসে পড়েছি। দেখো বিরিয়ানি, আলু, একটু মাংস আর ডিম, আর সাথে ছিল স্যালাড। তো এটাই নিয়ে নিয়েছি সাথে। কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি তুমি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে। আসছি, তবে দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওর সাথে।